আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে তুলে ধরব এক অসাধারণ ইমানি কাহিনী, যে কাহিনী আমাদের শেখায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা করলে তিনি কিভাবে অদৃশ্য পথ থেকে রিজিক পৌঁছে দেন। এই গল্পটি এক মহান আল্লাহর ওলির হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর জীবনের একটি বাস্তব ঘটনা। অনুগ্রহ করে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। দুজন দরবেশ, ক্ষুধার্ত, সাথে খাবার খাওয়ার মতো কিছুই নেই। পাশেই হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর বাড়ি। তারা সেখানে গেলেন, মেহমান হলেন, পরস্পর বলাবলি করলেন, যদি এখন কিছু খাবার পাওয়া যেত তবে খেয়ে ক্ষুধা নিবারণ করতাম। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তখন বাড়িতে ছিলেন, কিন্তু ঘরে দুটি রুটি ছাড়া কিছুই ছিলেন না। খাবার তৈরির মতো কোনো দ্রব্য সামগ্রীও ছিল না। অজ্ঞতা তিনি দুটি রুটি মেহমানদের সামনে পেশ করলেন। দুজন পুরুষের জন্য দুটি রুটি কিছুই নয়, তথাপি তারা ভাবলেন, যাক, এখনকার মতো এগুলো খেয়েই নেই, এতে ক্ষুধার যন্ত্রণা কিছুটা হলেও মেটানো যাবে। মেহমান দুজন খানা শুরু করতে যাবেন, ঠিক এমন সময় একজন ভিক্ষুক এসে খাবার চাইল। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি দেরি করলেন না। তিনি মেহমানদের সম্মুখ থেকে রুটি দুখানা তুলে নিয়ে ভিক্ষুককে দিয়ে দিলেন। মেহমানগণ মনে মনে বললেন, কি আশ্চর্যের কথা, মেহমানকে খেতে দিয়ে তা আবার উঠিয়ে নেওয়া, এমন দৃশ্য তো জীবনে কোথাও দেখিনি। এর চেয়ে তো খানা খেতে না দেওয়াটাই ভালো ছিল। দরবেশগণ এসব কথা মনে মনে বললেও হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহিকে কিছুই বললেন না। তারা কেবল তার প্রতি নাকশ হয়ে বসে রইলেন। বেশি সময় অতিবাহিত হয়নি। ভিক্ষুক কেবল রুটি নিয়ে সামান্য পথ অগ্রসর হয়েছে। ঠিক এমন সময় এক বাদী এসে হাজির। তার হাতে রুটি ও গোশত পরিপূর্ণ একটি পেয়ালা। সে ওহা রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর সম্মুখে রেখে বলল, আমার মনিব এগুলো আপনার নিকট তোফা হিসাবে পাঠিয়েছেন, মেহেরবানি করে কবুল করুন। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি পেয়ালার ঢাকনা উঠালেন। তারপর রুটিগুলো গুনে দেখলেন, মোট 18 খানা রুটি আছে। তিনি বাদীকে বললেন, তুমি কিছু মনে করো না, রুটিগুলো ফিরিয়ে নিয়ে যাও, কারণ তোমার মনিব এগুলো হয়তো অন্য কোথাও পাঠিয়েছেন, আর তুমি ভুল করে এখানে নিয়ে এসেছ। বাদী বলল, না, আমার ভুল হয়নি, ভুল হওয়ার প্রশ্নই ওঠে না, নিশ্চয়ই তিনি এগুলো আপনার জন্যই প্রেরণ করেছেন। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি তবুও বললেন, না, তুমি তা ফিরিয়ে নিয়ে যাও, নিশ্চয়ই তোমার ভুল হয়েছে। দরবেশগণের রাগ এবার চরমে উঠল। তারা মনে মনে বলল, দুটো রুটি পেয়েছিলাম, তা ভিক্ষুককে দিয়ে দিলেন, এখন 18টি রুটি হাদিয়া এসেছে, আর রাবেয়া বসরি বলছেন এগুলো এখানে বলে এসে পড়েছে। শুধু তাই নয়, আমাদের বসিয়ে রেখে তিনি রুটিগুলো ফেরতও পাঠিয়েছেন। কি অদ্ভুত কাণ্ড। এদিকে বাদী রুটিগুলো ফিরিয়ে নিয়ে মনিবের কাছে সবকিছু জানালো। মনিব প্রতি উত্তরে কিছুই বলল না, বরং আরো দুখানা রুটি বাড়িয়ে আবার বাদীকে পাঠিয়ে দিল। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি আবার রুটিগুলোকে গুনলেন, দেখলেন দুখানা বৃদ্ধি পেয়ে রুটির পরিমাণ 20-এ দাঁড়ালো। এবার তিনি রুটিগুলো রেখে বাদীকে বিদায় দিলেন। তারপর এগুলো খাওয়ার জন্য মেহমানদের সামনে পেশ করলেন। মেহমানগণ কিছুই বুঝলেন না। ঘটনার রহস্য জানার জন্য তাদের মন কৌতূহল হয়ে উঠল। তাই খানাপিনা শেষ করে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহিকে এ ব্যাপারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানালেন। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনারা দুজন ক্ষুধার্ত মানুষ, কিন্তু আমার গৃহে মাত্র 2 খানা রুটি, যা আপনাদের ক্ষুধা নিবারণের জন্য যথেষ্ট নয়। এজন্য আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম। ঠিক এমন সময় একজন ভিক্ষুক আসাতে আমি খুবই খুশি হলাম। 2 খানা রুটি দান করেই দেই, কেননা আমি ভাবলাম, যদি আমি এখন ভিক্ষুককে 2 খানা রুটি দান করেই দেই, তবে আল্লাহ তাআলা অবশ্যই এর পরিবর্তে 20টি রুটি ব্যবস্থা করে দিবেন, কারণ তার ওয়াদা হলো 1-এর পরিবর্তে 10 দেওয়া।
তাই আমি আপনাদের সম্মুখ থেকে রুটি তুলে এনে ভিক্ষুককে দান করে দিলাম। আমার এই আচরণে যদিও আপনারা তাৎক্ষণিকভাবে কষ্ট পেয়েছেন, আর কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, তথাপি তখন আমার কিছুই করার ছিল না। আমি চেয়েছিলাম আপনাদের জন্য এই পরিমাণ আহারের ব্যবস্থা হোক যা দ্বারা আপনাদের ক্ষুধা মিটানো যাবে। সুতরাং আমার এই আশঙ্কা পূর্ণ করার জন্য বাধ্য হয়েই সাময়িকভাবে আপনাদের কষ্ট দিতে হলো। আশা করি এজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। এতটুকু বলে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি একটু থামলেন। তারপর আবার বলতে লাগলেন, ভিক্ষুক চলে যাবার পর আমি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললাম, হে দয়ার আধার, করুণাময় আল্লাহ, তুমি একটি দানের পরিবর্তে 10 গুণ বিনিময় দাও। আমি তোমার এই প্রতিশ্রুতির উপর দৃঢ় আস্থা পোষণ করি। আমার ঘরে আজ 2 জন সম্মানিত মেহমান উপস্থিত। তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য 2টি রুটি মোটেও যথেষ্ট নয়। তাই আমি তোমার ওয়াদার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে এই আশায় রুটি 2খানা দান করে দিয়েছি যে তুমি এর পরিবর্তে 20টি রুটি দান করবে। দোয়া শেষ করার পর বাদী যখন আমার নিকট 18টি রুটি নিয়ে উপস্থিত হলো, তখন আল্লাহর ওয়াদার প্রতি অবিচল আস্থার কারণেই আমার মনে প্রবল ধারণা হলো যে নিশ্চয়ই এই রুটি আমার জন্য নয়, কেননা আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী 20খানা রুটি পাব। তাই আমি ওই রুটি ফিরিয়ে দিয়েছিলাম। এরপর দ্বিতীয়বার যখন বাদী 20খানা রুটি নিয়ে এলো, তখন আমার একিন হলো, হ্যাঁ, এগুলো আমার জন্য এসেছে। তাই আমি উহা গ্রহণ করে আপনাদের খেতে দিলাম। কথা শেষ হওয়ার পর আল্লাহর ওয়াদার প্রতি হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি এর অটল ও অবিচল বিশ্বাস দেখে দরবেশগণ অবাক হয়ে গেলেন। প্রিয় ভাই ও বোনেরা, তাপস জগতে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন মধ্য গগনের উজ্জ্বল নক্ষত্র সমতুল্য। তার যোগ্যতা, গুণাবলী, মর্যাদা ও যশ খ্যাতির বিষয় বলার অপেক্ষা রাখে না। তিনি ছিলেন মুসলিম জাহানের তাপস সম্রাজ্ঞী। সততা ও পবিত্রতায়, সতীত্ব ও সাদিতায়, সর্বোপরি আল্লাহর প্রতি মহব্বত ও নির্ভরশীলতায় তিনি ছিলেন জগতের বুকে এক মহীয়সী নারী। আলোচ্য ঘটনাটি মহান আল্লাহর প্রতি তার নির্ভরতা ও অটল। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই মনে করেন দরবেশ, বুজুর্গ আর আল্লাহর ওলি হওয়া কেবল পুরুষদের পক্ষেই সম্ভব, মহিলারা এসব হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু আমরা যদি হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য মহিলা ও বুজুর্গদের প্রতি লক্ষ্য করি, তাহলে কি একথা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায় না যে মেয়েদের জন্য আল্লাহর ওলি ও বুজুর্গ হওয়া সম্ভব? সুতরাং আমি মা বোনদের অনুরোধ করে বলছি, আপনারাও চেষ্টা করুন, সাধনা করুন। আল্লাহর ভয় সর্বদা অন্তরে জাগ্রত রেখে যাবতীয় নাজায়েজ ও হারাম কাজ থেকে বিরত থাকুন। ভালো কাজগুলো নিয়মিত করতে থাকুন। বেশি বেশি তেলাওয়াত ও জিকির করুন। ইশরাক, আওয়াবিন ও তাহাজ্জুদের পাবন্দি করুন। আয়নায় মুখ দেখা ও ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে জীবনের ছোট বড় সকল কাজ সুন্নত অনুযায়ী সম্পাদন করুন। প্রত্যেকের হক ঠিকমতো আদায় করুন। লেনদেন ও আচার আচরণে সততা, সত্যবাদিতা ও বিশ্বস্ততার পরিচয় দিন। ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন। কোনো বিষয় না জানলে বা সন্দেহ হলে হযরত ওলামায়ে কেরামের স্বর্ণপূর্ণ হন, তাদের অন্তর দিয়ে শ্রদ্ধা করুন। মনে রাখবেন, যদি আপনি আমার এই কথাগুলো মানতে শুরু করেন, তাহলে সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন আল্লাহ পাক আপনাকে তার বন্ধু বলে গ্রহণ করে নেবেন। তার দরবারে আপনার মর্যাদা হবে ফেরেশতাদের চাইতেও বেশি। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহর উপর যিনি পূর্ণ ভরসা করেন, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। মানুষের চোখে যা অসম্ভব, আল্লাহর কাছে তা একেবারেই সহজ। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি আমাদের দেখিয়ে দিলেন, দান করলে কমে না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। আর আল্লাহর ওয়াদার উপর একিন থাকলে
সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ হয়। আমাদের উচিত অভাবের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখা, দান সদগায় পিছপা না হওয়া এবং সব অবস্থায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও এমন ঈমান বাড়ানো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গল্পের শিক্ষা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।